my dear students, welcome to my class. Today's class is on transformation of changing sentences, and you know it is my second class on this topic. In my previous lecture or video, I have already given you some rules or structures on changing sentences and discussed the structure of simple, complex and compound. I have already given you how can we easily transform a sentence from various directions. And students, you know, I always advise you to assess, to learn, to practice our rules through examples, because if you go through our rules through examples or practice it through examples, I think it will be beneficiary for you. Today I write down 5 examples on the whiteboard and try to explain the rules through those examples. And I believe if you understand these 5 examples, you can transform any kind of sentences on these rules. Okay, come to the whiteboard and let's start. Here are 5 examples on various categories. I write down 5 sentences from simple, complex, and compound. The first example is on simple, the second example is on complex, the third example is on compound, and the fourth example is on complex, and after that the last example is on simple. You have already got an idea about the structure. In the simple sentence, we have only one principal clause, and in the complex sentence, one principal clause and more than one subordinate clause, and in the compound sentence, we have more than one principal clause. And these sentences, principal clause and this sentence is complex and compound, these sentences will be connected by some conjunction. And I already gave you the conjunctions in my previous lecture. Today we have to identify the complex form or compound form. In complex form we have to detect the subordinate conjunction, and in the compound form we have to detect the coordinating conjunction. আমাদেরকে প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন ডিটেক্ট করে নিতে হবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশনটা ডিটেক্ট করে নিতে হবে। আমরা যখন কোনো সেন্টেন্সে সিম্পলে যাব, আমাকে প্রথম খেয়াল করতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা কোন সেন্টেন্সে আছে। ইজ ইট ইন কমপ্লেক্স সেন্টেন্স অর ইজ ইট ইন কম্পাউন্ড সেন্টেন্স? ওকে, ইন মাই ফার্স্ট এক্সাম্পল, বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস আ লট অফ ফরেন এক্সচেঞ্জ। এই সেন্টেন্সটা যখন আমি সিম্পল করব, আমি দেখতে পাচ্ছি, আমাকে খেয়াল করতে হবে এখানে কমপ্লেক্সের কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দেয়া আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দেয়া নেই। দেন আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখব এখানে কোঅর্ডিনেটিং কোনো কনজাংশন দেয়া আছে কিনা। অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ আ ওয়ার্ড অ্যান্ড ইট ইজ কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে আমাকে প্রথমে রিমুভ করে নিতে হবে। তাহলে ব্যাপারটা হলো, যখন আমি কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমি কমপ্লেক্স করবো, তাহলে ফার্স্ট আমাকে কম্পাউন্ডের যে ফর্মটা দেওয়া আছে সেটাকে রিমুভ করে নিতে হবে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, আমি দেখতে পাচ্ছি এখানে দুটো সেন্টেন্স যখন কানেক্ট করা হয়েছে এবং দুটো সেন্টেন্সের সাবজেক্ট একটা মাত্র সাবজেক্টই দুটো সেন্টেন্সের সম্পর্কে বলা হয়েছে, দুটো সেন্টেন্সে একটা সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। সেখানে বাংলাদেশ কি এক্সপোর্ট করে এবং সে আর্ন করে লট অফ ফরেন এক্সচেঞ্জ। Students, it will be easier for you if you understand the meaning of the sentences. It is very necessary. সেন্টেন্সের মিনিং যদি জানতে পারি আমরা, আমাদের পক্ষে খুব সহজে ট্রান্সফরমেশনগুলো করা সম্ভব হবে। এই যে এই বাক্যে একটা সাবজেক্ট সম্পর্কেই দুটো কথা বলেছে, সেটা আমি পড়েই বুঝতে পেরেছি। আর সিম্পল করার নিয়ম হচ্ছে, যখন একটা সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, দুটো সেন্টেন্সে একটা সাবজেক্টকে নির্দেশ করবে, তাহলে আমার প্রথম সেন্টেন্সের সাবজেক্টটাকে সরিয়ে নিতে হবে, সে সাবজেক্টটা চলে গিয়ে সেকেন্ড সেন্টেন্সে ভার্বের আগে গিয়ে কানেক্ট হবে, আমার সেকেন্ড কাজ শেষ। নাম্বার 3, আমি জানি আমার সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব এবং একটি মাত্র অবজেক্ট থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভার্বের সংখ্যা দুটো। প্রথম সেন্টেন্সের ভার্ব হচ্ছে এক্সপোর্টস এবং দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব হচ্ছে আর্নস। এবং তাহলে আমাকে কি করতে হবে,
আমি কি করব, আমার প্রথম আমি এন্ডটাকে রিমুভ করলাম এবং আমার এই সাবজেক্টের সরে গিয়ে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের ভার্বের আগে কানেক্ট হলো। এখন রয়ে গেল আমার ভার্ব এক্সপোর্টিভ। এই ভার্বটাকে আমাকে ভেঙে ফেলতে হবে, এটাকে আমাকে আইএনজি ফর্মে নিয়ে যেতে হবে, পার্টিসিপল করে নিতে হবে। তাহলে হবে এমন, এক্সপোর্টিং টি বাংলাদেশ আজ আ লট অফ ফরেন এক্সচেঞ্জ। এক্সপোর্টিং টি বাংলাদেশ আজ আ লট অফ ফরেন এক্সচেঞ্জ। তুমি এই ট্রান্সফরমেশন তোমরা এভাবে করতে পারবে, বাই এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস আ লট অফ ফরেন এক্সচেঞ্জ। দেন second sentence, realizing it we should try to be emotionally balanced. একটু যদি স্টুডেন্টস লক্ষ্য করো, আমি আগের সেন্টেন্সটাকে ভেঙে যে জায়গায় এনেছিলাম সিম্পল করার জন্য, যে একটা ভাবটাকে ভেঙে প্রথম সেন্টেন্সের ভাবটাকে ভেঙে একটা অংশ করেছি আর পরবর্তী সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছিলাম। ঠিক একই রকমইভাবে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। এই অংশটুকু ভাগটা ভেঙে নেওয়া হয়েছে এবং এখানে একটা প্রিন্সিপাল ক্লজ দেওয়া হয়েছে এবং এই জায়গায় যখন আমাকে, তার মানে হচ্ছে এটা সিম্পলে আছে, আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। সো কমপ্লেক্স করার নিয়ম তোমরা জানো। কমপ্লেক্স করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি অর্থ অনুসারে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করতে হবে। অর্থ অনুসারে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করতে হবে। অ্যান্ড I have already given you some subordinate conjunction. I have already given you some subordinating conjunction, and from that conjunctions here I use only one. That realizing it, we should try to be emotionally balanced. এই যে ইমোশনালি ব্যালেন্স আমি বুঝতে পেরে আমি চেষ্টা করবো, ইমোশনালি ব্যালেন্স হওয়ার চেষ্টা করব। এই জায়গায় আমি যখন বুঝতে পারবো, যখন আমি বুঝতে পারবো তখনই আমি ইমোশনালি ব্যালেন্স হওয়ার চেষ্টা করবো। এই যে যখন আমি বুঝতে পারবো, এই কথার জন্য আমাকে ইউজ করতে হবে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আমাকে সিলেক্ট করতে হবে। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি এই যখন শব্দটার জন্য আমাকে আনতে হচ্ছে হোয়েন। আফটার দ্যাট আমাকে কি ইউজ করতে হবে, আমাকে একটা সাবজেক্ট ইউজ করতে হবে। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই এবং প্রথম সেন্টেন্সে কোনো সাবজেক্ট এখানে দেওয়া নেই। তার মানে হচ্ছে এখানে যেমন একই সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে, ঠিক তেমনি এখানে সাবজেক্টও আমাদের কথাটাই বলেছে। আমরা এখানে একই সাবজেক্টই মেনশন করা হয়েছে বিধায় এখানে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট মেনশন করা দেওয়া হয়নি। তো সেই জায়গায় তাহলে আমি বুঝতে পেরেছি তাহলে কী হবে, ওয়েন উই সাবজেক্ট যোগ করলাম, করার পর এই ভার্বটাকে আমাকে বেস ফর্মে নিয়ে যেতে হবে। আমি এই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব নাকি পাস্ট ফর্মে ইউজ করব, সেটা ডিপেন্ড করবে on my second sentence. If the verb of the second sentence is in past form, we have to transform it in past form. If the verb of the second sentence is in present form, we have to transform it in the present form. এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে আমার প্রথম সেন্টেন্সের ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। তাহলে হবে কেমন, হবে এরকম স্ট্রাকচারটা দাঁড়াবে, when we realize it we should try to be emotionally balanced. সেকেন্ড স্ট্রাকচার বা প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তনই হবে না। সো স্টুডেন্ট দেখতে পাচ্ছ কত সহজে আমরা একটা সেন্টেন্সকে একটা ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশনে নিয়ে যেতে পারছি, শুধু সামান্য কিছু জিনিস খেয়াল করলেই তোমরা পারবে। In my third sentence or third example, এখানে আমাকে করতে বলা হয়েছে কম্পাউন্ড ট্রান্সফর্ম করতে বলেছে। কম্পাউন্ডে যে আমি ট্রান্সফর্ম করবো, দেখো আমি একটা সেন্টেন্সের উদাহরণের সাথে একটা সেন্টেন্সের কোরিলেশন রাখার চেষ্টা করেছি, যাতে করে তোমাদেরকে আমি একটা বুঝলে তোমরা আরেকটা সহজে বুঝতে পারো। এখানে দেখো, when he came back he saw his mother was sleeping. আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই সেন্টেন্সটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। কিভাবে বুঝলাম, এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া আছে, আর নর্মালি নিয়ম অনুসারে আমাকে সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে রিমুভ করতে হবে। আমি রিমুভ করলাম। আমাকে কম্পাউন্ড করতে হলে তাহলে কি করতে হবে, আমাকে দুটো প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে হবে। তাহলে এখানে he came back সাবজেক্ট দেওয়া আছে, and he saw his mother was sleeping. এখানে আমি দুটো প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেছি। যেহেতু আমি সাবঅর্ডিনেট কনজাংশনটাকে রিমুভ করেছি, কাটিং করে নিয়েছি, তাহলে আমার একটা ক্লজ তৈরি হয়েছে। এখানে অধীনস্থতাটা নষ্ট হয়ে গেছে। এখন আমি সংযোগ স্থাপন করব। কিভাবে করব, he came back when দ্বারা যুক্ত সেন্টেন্সকে যখন আমি কম্পাউন্ড করব, জাস্ট দুটো সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড যুক্ত করলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে। he came back and he saw his mother
mother was sleeping. Okay? After that, my friend came to me to get help from us. You have to transform it into complex form. Here, if you see the structure of the sentence, you can easily understand that the sentence is in simple form. So we have to transform it complex form. Dear students, সব সময় আমাদেরকে যখন কমপ্লেক্স করতে হয় আমাকে খেয়াল করতে হবে আমার সেন্টেন্সে কোনো হিন্ট দেওয়া আছে কিনা। অনেক সময় কমপ্লেক্স করার জন্য সেন্টেন্সের মাঝেই একটা হিন্ট দেওয়া থাকে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারবো। এই যে ব্যাপারটা এখানে খেয়াল করো, মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। এই দুটো কথা, আমার বন্ধু আমার কাছে এসেছে সাহায্য নেওয়ার জন্য, এই দুটো কথাকে কানেক্ট করেছে কোন শব্দটা দ্বারা, কোন ওয়ার্ডটা দিয়ে, কোন শব্দটা বা কোন ওয়ার্ডটা দিয়ে বা কোন প্রিপোজিশনটা ইউজ করেছে এখানে কানেক্ট করার জন্য। সেটা যদি লক্ষ্য করে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা হলো টু। প্রিপোজিশন ইউজ করেছে এখানে, আমার বন্ধু আমার কাছে এসেছে সাহায্য নেওয়ার জন্য। এই টু দ্বারা যুক্ত বাক্যকে যখন আমি কমপ্লেক্স করব, উই হ্যাভ টু রিমুভ টু অ্যান্ড ইন দ্যাট প্লেস উই হ্যাভ টু ইউজ সো দ্যাট। তাহলে টু রিমুভ করে, টু দ্বারা যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে হলে টু রিমুভ করে টু এর জায়গায় ইউজ করতে হবে সো দ্যাট। And after so that we have to use a subject. And after subject we have to use a moral auxiliary. আমরা জানি আমাদেরকে কি করতে হবে, আমাকে বলেছি টুটা রিমুভ হবে, সো দ্যাটটা বসলো। সো দ্যাট এর বাংলা হচ্ছে যাতে করে। তাহলে আমার বন্ধু আমার কাছে এসেছে যাতে করে, এরপর সাবজেক্ট ইউজ করব। আমার বন্ধু এসেছে, আমার বন্ধুটা সাবজেক্ট। সে কেন এসেছে, সাহায্য নিতে, তাহলে এখানে আমার বন্ধুকেই রেফার করেছে, তাহলে সো দ্যাট হি। এরপর আমি ইউজ করবো মডেল অক্সিলিয়ারি। এখন আমি মডেল অক্সিলিয়ারি সম্পর্কে তোমাদেরকে যদি বলতে হয়, আমি জানি তোমাদের এটা আইডিয়া আছে, তারপর আমি একটু রেফার করে দিচ্ছি। মডেল অক্সিলিয়ারিগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলছি আমাদের কী কী মডেল অক্সিলিয়ারি আমরা ইউজ করে থাকি মূলত। এখানে দেখো মডেল অক্সিলিয়ারিগুলো হলো মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ইউজ টু, ডিয়ার টু। এখন হ্যাভ টু, ইউজ টু, নিড টু, ডিয়ার টু। এখন যে কাজটা করব সেটা হলো, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই মডেল অক্সিলিয়ারিগুলো থেকে which one we have to use. It will be dependent on the verb of the first sentence. আমার ফার্স্ট সেন্টেন্সের ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমার মডেল অক্সিলিয়ারি ফর্মটাও ফার্স্ট ফর্মে চলে যাবে। যদি সেটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমার মডেল অক্সিলিয়ারিগুলো প্রেজেন্ট ফর্মে ইউজ হবে। যেমন দেখো মাই ফ্রেন্ড কেম টু মি, আমার বন্ধু আমার কাছে এসেছে। কেন এসে, যাতে করে সে সাহায্য নিতে পারে। এই পারার জন্য আমি উইল ইউজ করব নাকি হ্যাভ টু ইউজ করব নাকি হ্যাজ টু ইউজ করব, সেটা আমার অর্থের উপর ডিপেন্ড করছে। পারের জন্য অবশ্যই আমার হ্যাভ টু হ্যাজ টু কোনোটাই আসবে না, আসবে ক্যান বা কুড। তাহলে আমি ক্যান ইউজ করবো নাকি কুড ইউজ করবো তার ডিপেন্ড করছে আমার এই ভার্বটার উপর। Here the verb is in past form, so we have to use could. So that he could get help from us. My friend came to me so that he could get help from us. আমি আবার ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। টু দ্বারা যুক্ত বাক্যকে যখন আমি সিম্পল করবো, টুটা উঠে যাবে, টু এর জায়গায় আমি সো দ্যাট যুক্ত করবো, এরপর আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে। অ্যান্ড আফটার সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ আ মডেল অক্সিলিয়ারি। দিস মডেল অক্সিলিয়ারি উইল বি ইউজ ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, and the form will be selected or detected. The form will be selected or detected on the first verb of the sentence, according to the first verb of the sentence. Okay, after that the last example, and we have to transform the sentence into a simple sentence. Here is a good example. The water which is pure is necessary for us. আমরা বুঝতেই পারছি, আমি জানি আমার স্টুডেন্টরা এর মধ্যে অনেকখানি ধারণা পেয়ে গেছে। আমি দেখে বুঝতে পেরেছি এটা কিসে আছে, এটা কমপ্লেক্সে আছে। কিভাবে বুঝলাম, আমাদের রিলেটিভ প্রোনাউন এখানে কানেক্ট করা হয়েছে। রিলেটিভ প্রোনাউন যখন কানেক্ট করা হয়েছে, আমি জানি রিলেটিভ প্রোনাউন কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই থাকে, তাহলে এটা কমপ্লেক্সে আছে। তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে এটাকে আমাকে রিমুভ করে নিতে হবে। রিমুভ করলাম, দেন আমি দেখতে পাচ্ছি আমার এই সেন্টেন্সে দুটো ভার্ব দেওয়া আছে। উই হ্যাভ টু কাট ইট ওয়ান, আমাকে একটা ভার্ব অবশ্যই কাটিং করে নিতে হবে, রিমুভ করে নিতে হবে, সেটাও পেলাম। এখন কথা হচ্ছে আমি যে সিম্পল করবো সেটা আমি কিভাবে সিম্পল করবো, সেটা একটা রুলস আছে এখানে। সেই রুলসটা হলো
এই সেন্টেন্সটা খেয়াল করে যদি দেখি আমরা, দ্য ওয়াটার হুইচ ইজ পিওর, পানি যেটা হচ্ছে বিশুদ্ধ সেটা আমাদের জন্য প্রয়োজনীয়। রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউনের পরে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়ে থাকে এবং সেই অ্যাডজেক্টিভটা যদি সাবজেক্ট সম্পর্কে বলে, তাহলে সিম্পল করার সময় সেই অ্যাডজেক্টিভটা যদি আমি সাবজেক্টের সাথে যুক্ত করে দেই, তাহলে আমার সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। প্রথম কথা, আমি যে দুটো জিনিস কাটিং করার কথা, রিমুভ করার কথা, সেটা করে নিলাম। দেন আমি খেয়াল করব আমার এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, তাহলে এই অ্যাডজেক্টিভটা কার সম্পর্কে বলেছে? আমার সাবজেক্ট সম্পর্কে বলেছে। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে যদি আমি এনে সাবজেক্টের সাথে কানেক্ট করে দেই, তাহলে আমার সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। সো দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। দ্যাটস অল ডিয়ার স্টুডেন্টস। If you follow my videos, if you stay with me, I think transformation or changing sentence will not be difficult for you, and in this way you can carry on, you can practice and easily can solve or transform the sentences. Okay, thank you for today. See you next time.